অবশ্যই আমরা রাজপথে থাকবো এবং আমাদের এই যৌক্তিক দাবি আমরা আদায় করে তারপরে রাজপথ ছাড়বো। আমাদের যে শেষ নৌকা ছিল সেই তলিটা আমাদের ফুটো। আমরা গতকাল জানতে পেরেছি যে 33টা ক্যাডার এবং নন ক্যাডার সহ আমাদের প্রশ্ন ফাঁস হয়েছে। এখানে যে একটু কষ্ট হচ্ছে, আমার অনেক প্রয়োজন, যেতে হবে, তারপরও আমি কষ্টটা মেনে নিচ্ছি। কোটার প্রশ্ন ফাঁস, মেধাবীদের গলায় ফাঁস। এই কোটা একদিকে হচ্ছে 56% কোটা, অর্থাৎ 100 জনের মধ্যে 56 জনই কোটার ভিত্তিতে নিয়োগ হয়, তারপর হচ্ছে প্রশ্ন ফাঁস হয়। তাহলে আমরা কোথায় নেমেছি? কারণ আমাদের দাবা এখন একটাই, যে সমস্ত ধরনের সমস্ত কোটা বাতিল করতে হবে। একই সাথে হচ্ছে যে আমরা 53 বছর স্বাধীনতার পরেও আজকেও আমাদের ওই বৈষম্যের শিকার হতে হচ্ছে। আর আমরা দেখেছি 53 বছর আগে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রাম করেছিল এই বৈষম্যের কারণেই, এই বৈষম্যের জন্যই। আজকে 53 বছর পরেও কেন আমাদের এই বৈষম্যের মুখোমুখি হতে হবে? এই জন্যই আমরা আবার হচ্ছে যে এই আন্দোলনে নেমে এসেছি। যারা আপনার বন্ধুরা মানে কিছু পলিটিক্সের বিষয় আছে, অনেকে গেস্ট রুমে আটকায় রাখে মাঝে মাঝে, আবার হচ্ছে পলিটিক্সের কারণে তাদেরকে বাধা প্রদান করা হয়, যার কারণে তারা বের হতে পারছে না। তারপরেও ছাত্র সমাজ রুখে দেওয়ার মতো না। ছাত্র সমাজ এবার বুঝেছে যে তাদের অস্তিত্বের লড়াইটা, তাদের অস্তিত্বকে বজায় রাখতে হলে, অস্তিত্বকে ধরে রাখতে হলে এই সংগ্রামে আসতে হবে। তা যে কোনো কারণে তাদেরকে ধরে রাখতে পারতেছে না ছাত্রলীগ থেকে যে কোনো ধরনের মহল, তারা আসতেছেই সংগ্রামে, তারা রুখে দাঁড়াচ্ছেই। তাদের সাথে আমি সম্মতি প্রকাশ করছি, এটা ঠিক আছে, কারণ ওর সবকিছু মেধার মাধ্যমে বিচার হওয়া উচিত। আর এখানে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। 3-4 ঘন্টা 5 ঘন্টাও লাগতে পারে। 5 ঘন্টা কেন, যদি মেধার তারা যেন তাদের অধিকার ফিরে পেতে চায়, এটা হলো মূলত মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা যখন যুদ্ধটা হয়েছে, অধিকার ফিরে পাওয়ার আন্দোলন করেছে। এখনো যারা করছে এটা অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। বাট এটার সাথে আমার একাত্মতা আছে। আমি এখানে যে একটু কষ্ট হচ্ছে, আমার অনেক প্রয়োজন, যেতে হবে, তারপরও আমি কষ্টটা মেনে নিচ্ছি। আমাদের কাছে মনে হয় যে কোটা আমাদের উপর জারি করা হয়েছে, এটা হচ্ছে একটা বৈষম্য, চরম বৈষম্য সাধারণ শিক্ষার্থীদের উপর। ঠিক আছে, এই বৈষম্য তো সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারে না। ঠিক আছে, কারণ যারা সংখ্যা গরিষ্ঠ তাদের স্বার্থের কথা চিন্তা না করে লোকের কথা চিন্তা করা হচ্ছে। এটা আমাদের কাছে এটা মনে হচ্ছে আমাদের উপর চরম অন্যায়। তাই আমরা এই কোটা পদ্ধতি সংস্কার চাই, আমরা একটা যুক্তিসঙ্গত সংস্কার চাই, আমরা এটা বাতিলও চাই না। ঠিক আছে, অনগ্রসর জনগোষ্ঠী, অনগ্রসর জেলা, আমরা ওই কোটা চাই। নারী কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলো পুরোপুরি অযৌক্তিক আমাদের কাছে মনে হয়। তৃতীয় শ্রেণীর চাকরিতে মাঝে মধ্যে দেখি অহরহ জানা যায় আমাদের বিভিন্নভাবে প্রশ্ন ফাঁস হয়, কিন্তু আমাদের শেষ ভরসা ছিল পিএসসি। এই পিএসসিতে আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন চাকরি পরীক্ষা নিয়ে থাকে। শুধু আমাদের প্রথম শ্রেণীর চাকরিতে যারা, এবং আমরা জানি তৃতীয় শ্রেণীতে কোঠার সংখ্যা বেশি থাকে, কিন্তু প্রথম শ্রেণীতে যেহেতু কোঠা গত 5 বছর ছিল না, আমাদের টার্গেটই ছিল মেধাবীদের এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে। সেখানে তো 56% কোটা অলরেডি রয়েছে। কিন্তু এই যে পিএসসি, আমরা যেখানে শেষ ভরসা ছিল, আমাদের যে শেষ নৌকা ছিল সেই তলিটা আমাদের ফুটো। আমরা গতকাল জানতে পেরেছি যে 33টা ক্যাডার এবং নন ক্যাডার সহ আমাদের প্রশ্ন ফাঁস হয়েছে। এর এখন আমাদের শেষ ভরসা নাই। পুরা যারা মেধাবী জাতি, আমরা যে মেধাবীরা, তারা পুরোটাই হতাশ হয়ে আছে এখন আমাদের। অবশ্যই আমরা রাজপথে থাকবো এবং আমাদের এই যৌক্তিক দাবি আমরা আদায় করে তারপরে রাজপথ ছাড়বো। আর পিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে, এছাড়া নন ক্যাডারের পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয়েছে, অবশ্যই আমাদের সরকারের উপরে আস্থা আসছে যে হচ্ছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোটার প্রশ্ন ফাঁস, মেধাবীদের গলায় ফাঁস। এই কোটা একদিকে হচ্ছে 56% কোটা, অর্থাৎ 100 জনের মধ্যে 56 জনই কোটার ভিত্তিতে নিয়োগ হয়, তারপর হচ্ছে প্রশ্ন ফাঁস হয়। তাহলে আমরা কোথায় যাবো? আমরা যারা মেধাবী আছি, যারা মেধাবীর প্রমাণ দিতে চাই, তারা কোথায় যাব? যারা কোটাও নাই, যাদের প্রশ্ন কেনার টাকাও নাই, তারা যাবোটা কোথায়?